বাংলাদেশে নতুন যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এর প্রতি বিএনপি জামাত আপামর জনসাধারণ সবাই খুশি, সবাই সন্তুষ্ট, সবার প্রত্যাশা পূরণ হয়েছে এবং বিএনপি জামাতের ফার্স্ট পছন্দ ছিল এটা। জামাত সিইসি হিসেবে কার কার নাম প্রস্তাব করেছিল আমি খুঁজেও তালিকাটা পাইনি, তবে সিইসি হিসাবে যার নাম এসেছে আসার পরে জামাতের নেতারা খুশি, বলছে যে এর চাইতে ভালো লোক হয় না। বিচারপতি আব্দুর রব বলেন আর যে বলেন যে বাংলাদেশের ইতিহাসে এর চাইতে কোনো ভালো লোক কখনো প্রধান নির্বাচন কমিশনার হয়নি এবং প্রধান নির্বাচন কমিশনার সাহেব তিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি হয়েছেন, এর প্রতিক্রিয়ায় তিনি যে বার্তা দিয়েছেন সমগ্র জাতি তাতে আশ্বস্ত। এর মানে হাসিনা যে একটা অভিশাপ ছিল, 5 আগস্ট যে বাংলাদেশের জন্য একটা রহমত স্বরূপ ছিল, তারপর যে বাংলাদেশে সত্যি একটা নতুন বাংলাদেশ 1971-এর পর যা সম্ভব হয়নি 24-এর পর যে সে সম্ভব হবে। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতেই আপনারা দেখেছেন যে এত ভালো লোকগুলো এসেছে, এই ভালো লোকগুলো এত ভালো লোক কখনো সার্চ কমিটিতে অতীতে আসতে পারেনি। এবং প্রধান নির্বাচন কমিশনার যাকে বানানো হয়েছে, দেখেন প্রস্তাবটা বিএনপির ছিল, কিন্তু বিএনপি, সার্চ কমিটি, জামাত সব দল খুশি। মানে সত্যি এটা বিরল যে বিএনপি জামাতের খুশি, পছন্দ, সন্তুষ্টি এক জায়গায় মিলে যাবে। বিএনপি, জামাত, শিক্ষার্থী, জনতা, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ সবার প্রত্যাশা এক জায়গায় মিলে যাবে। সবাই একজন ব্যক্তির উপর আস্থা রাখতে পারবেন। এরকম একজন নির্বাচন কমিশনার পাওয়া সত্যি বিরল, কারো কোনো ক্ষোভ নেই। আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাত কেউ প্রতিক্রিয়া জানায়নি, তবে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, আর বিএনপির তো তালিকার প্রথমেই ছিল এই নতুন সিইসির নাম, অতএব তারা তো খুশিতে খুশি। আর জামাতের থাকুক বা না থাকুক তারাও একেবারে তাদের ফার্স্ট পছন্দ, এরকমই বোঝা গেল, প্রশংসা করছে। এদের রক্ত ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না নতুন সিইসি। এখানে এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে যে 24-এর স্পিরিট ধারণ করে আমাদের মাননীয় সিইসি মহোদয় কথা বলছেন। আর আমাদের কথা যতই ভালো হোক, সৎ হোক, যে 24-এর বিপ্লবের স্পিরিটকে ধারণ করবেন না তাকে আমরা কোথাও দেখতে চাই না। তিনি যতই সৎ হোক তাকে আমরা চাই না। আমরা চাই যে 24-এর স্পিরিট ধারণ করবে। সিইসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি 24-এর স্পিরিট ধারণ করে প্রথম বক্তব্য দিয়েছেন। সিইসি হিসেবে তার নাম আসার পরে গেজেটের পর সর্বপ্রথম যে কথা বলেছেন সেখানে তিনি 24-এর স্পিরিটকে ধারণ করেছেন এবং 24-কে সম্মান করেছে, আমাদের গণ অভ্যুত্থান, গণ বিপ্লবকে রেসপেক্ট করেছে। এই কারণে সমগ্র জাতি আশ্বস্ত যে না, সত্যিকার অর্থে বাংলাদেশ একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনার পেয়েছে, প্রধান নির্বাচন কমিশনার পেয়েছে। জুলাই আগস্টের শহীদদের রক্ত ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন। এর মানে 24-এর স্পিরিট আছে এবং থাকবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি কথা বলেন, তিনি বলেন আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ, অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে। গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, 2014, 2018 এবং 2024 সালের প্রহসন আমরা দেখেছি। এই সময় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান পরিস্থিতি আরো অন্যরকম। বিশাল একটা গণঅভ্যুত্থানের পর নতুন একটা অবস্থা দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে কত লোক প্রাণ দিল, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো, কত মানুষ সম্পদ হারালো, স্বামী স্ত্রী হারালো, স্ত্রী স্বামী হারালো এবং ছেলে বাপকে হারালো, বাবা ছেলেকে হারালো। এর মানে তার বক্তব্যের মূল কথা ঘুরে ফিরে তার প্রতিক্রিয়া 24 কেন্দ্রিক। আমাদের জন্য এটা গর্বের, আমাদের জন্য আশ্বস্ত হওয়ার মতো একটা খবর যে আমরা 24-এর চেতনা সমৃদ্ধ একজন সিইসি পেয়েছি। এটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সৎ, নিরপেক্ষ, সর্বজন গ্রাহ্য, তার চাইতেও বড় কথা 24-এর চেতনা সমৃদ্ধ একজন লোক। তিনি বলেন শুধু জুলাই আগস্টে 1,500 লোক শহীদ হলো, 25 থেকে 26,000 লোক আহত হলো। এদের রক্তের সঙ্গে ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য। এখানে জুলাই আগস্টের বিপ্লবের চাহিদা পূরণ না করে নামকাওয়াস্তে একটা নির্বাচন দিয়ে দিবে, সেই কথাও কিন্তু এই সিইসি মহোদয় একমত হবেন না। তিনি জুলাই আগস্টকে ধারণ করেন, শহীদদেরকে গুরুত্ব দিয়ে কথা বলছেন। নতুন সিইসি বলেন যার ভোট সে দিবে।
এটা সম্ভব অবশ্যই হবে। আমি তথ্য জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এই 3 চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছে। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জও আমি সামাল নেব। যতই চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমি জীবনে কোনোদিন ফেল করি নাই, আশা করি ইনশাল্লাহ ফেল করব না, এই আত্মবিশ্বাস আমরা আছে। এই যে ইনশাল্লাহ বলছেন, এটা আমাদের কাছে আরো ইমপ্রেসিভ। আল্লাহ সহায় হবেন এবং সবার সহযোগিতা, এটা ইম্পর্টেন্ট। যেহেতু বিএনপি জামাত সহ সবার মূল স্টেক হোল্ডার্স সবার পছন্দের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সবার পছন্দের, অতএব সবার সহযোগিতা পাবেন, এটা আমাদের জন্য সত্যি আশার খবর।